স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন বাই দীপঙ্কর। তোমরা সবাই স্কুল থেকে নোটিফিকেশান পেয়ে গেছো, আগামী 1 এপ্রিল তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। তো তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে নবম শ্রেণীর জন্য আমি একটা ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে তোমাদের যে সিলেবাস, যেই সিলেবাস থেকে তোমাদের পরীক্ষা হবে, মানে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে, সেই সিলেবাসের যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলো সম্ভাব্য পড়তে পারে, তো সেই প্রথমত তোমাদের এখানে যেটা থাকবে মূলত সংখ্যা কাকে বলে, একের দাগের কোশ্চেনটা তোমরা দাগ নাও, দুয়ের দাগেরটা এখানে 5, 6, 7, ঠিক আছে। এই দুটো কোশ্চেন এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং তার মধ্যে তোমাদেরকে বলে রাখি, এখানে নিজে করো কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, নিজে করো যে 4, 5-এর মধ্যে কিছু। আচ্ছা, এখানের মধ্যে এবারে চলে আসো অমূলত সংখ্যা √3, √2, √5। তোমরা শুধু √2 এবং √3টা প্র্যাকটিস করে যাবে, √2 এবং √3। আর এখানে সবগুলো কোশ্চেন করবে, কোষে দেখি 1.2 সবগুলো অল। আর মূলত সংখ্যা কাকে বলে, ঠিক আছে, এইগুলো। এরপরে চলে আসো, এখানে তেমন কিছু দরকার নেই। এখানে তোমরা করবে এই 3-এর দাগের কোশ্চেনগুলো, 3-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, ঠিক আছে, এখানে 9-এর দাগ, এই কোশ্চেনগুলো এখান থেকে করবে, ঠিক আছে। এই 3-এর দাগের সবগুলো কোশ্চেন এখানে খুব ভালোভাবে এগুলো করবে, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে। তার মধ্যে 5-এর দাগের অঙ্কটা পরীক্ষা আসে, ঠিক আছে, এটা একটু দেখে রাখবে। এরপরে আচ্ছা, 14 দাগের যে এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে এখানে 3-এরটা পাই ও 22-7, এই অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে 15 দাগের 1-এরটা, 2-এরটা, 3, 4, 5 এগুলো সবগুলোই করবে, 15 দাগের সবগুলোই করবে। 15 দাগের 1-এরটা, 2-এরটা, 3-এরটা, 4-টা, 5টা এগুলো সবগুলোই করবে, ঠিক আছে। এরপর 3-এর দাগের যে কোশ্চেনগুলো আছে না, এই 3-এর দাগের সবগুলোই করবে ভালোভাবে। তার মধ্যে 3-এর দাগের এই 3-এরটা খুবই ইম্পর্ট্যান্ট, 3-এর দাগের এই 3-এরটা। আর এখানের মধ্যে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ এগুলো সবগুলোই করবে। আর এখান থেকে 2-এর দাগের দেখো, 2-এর দাগের এই 1-এরটা, 4-এরটা, 5-এরটা এই 3টে করবে, 1, 4, 5 এগুলো আসে পরীক্ষায়। এই পাশে দেখো, এবারে সমাধান করি। এইখান থেকে এই 3-এরটা করবে, 5-এরটা করবে, 3, 5, 7, 3, 5, 7 এই 3টা করে সবগুলোই করে রাখবে। তো এই 3, 5, 7গুলো ভালো। 10-এর দাগেরটা সব, 10-এর দাগের অল। তার মধ্যে এই 3-এর দাগেরটা আর 4-এর দাগেরটা ভালো করে প্র্যাকটিস করবে, আর 5-এর দাগেরটা। 11 দাগের 1-এরটা, 2, 3, 4, 5 এগুলো সবগুলোই করবে। এখানে কিছু সাজেশানে কিছু বলা যাবে না, এগুলো সবগুলোই করবে। এরপরে লেখচিত্র অধ্যায়টা আমি তোমাদেরকে করিয়েছি, তোমরা লেখচিত্রের অধ্যায়টা দেখে নেবে। কিভাবে লেখচিত্র মান বের করতে হয় আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবে লেখচিত্রে। লেখচিত্রের মধ্যে যে কোনো গ্রাফগুলো করবে, এখান থেকে সে 5-এরটা তেমন আছে করবে, এখানে 2-এরটা, এখানে 5-এরটা, এখানে 4-এরটা এগুলো করবে, ঠিক আছে। আর কথার অঙ্কর মধ্যে তোমরা যদি করতে চাও প্র্যাকটিস করবে, এখানে এই যে 2-এরটা করবে, 3-এরটা করবে, 4-এরটা করবে এগুলো। আচ্ছা, এখানে করবে 4-এর দাগের 3-এরটা করবে, 4-এর দাগের 3-এরটা করবে। এখানে 9-এর দাগের, 10-এর দাগের, 11, 12 এগুলো করবে। স্থানাঙ্ক জ্যামিতিতে চলে এসো, স্থানাঙ্ক জ্যামিতি থেকে যেগুলো করবে। আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতি যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এই লেখচিত্রের যে 14 দাগের অঙ্কগুলো আছে না, এই 14 দাগের আর 15 দাগের এগুলো সবগুলোই করবে, 14 এবং 15
অল, 14 এবং 15 অল করবে। এবারে 4-এর দাগে 4 লেশন, 4 লেশন, 4 লেশনে 3-এর দাগের করে রাখবে, 4-এর দাগের করবে 3 4 3 4, 7-এরটা করবে 3 4 7 8 9, এখানে 14 দাগেরটা করবে, 12 দাগেরটা করবে, 14 12, ঠিক আছে, 14টা করবে, 12টা করবে। আর এখানে 15 দাগের অল, তোমরা দেখতে পাচ্ছ 15 দাগের অল করবে, 15 দাগের অল। পনেরো দাগের অল করবে। আর এখানে হচ্ছে করবে 3-এরটা করবে, ভালো ইম্পর্টেন্ট, 3-এরটা ইম্পর্টেন্ট, 4-এরটাও ইম্পর্টেন্ট আছে। আর এখানে 16 দাগের 1-এরটা করবে, 3-এরটা 4-এরটা 5-এরটা, এগুলো করবে। রৈখিক সমীকরণ বা 2 চল বিশিষ্ট রৈখিক সমীকরণ যেটা আছে এখানে তোমরা করবে। দেখো এই লেসনে অঙ্ক বই থেকেও দেয়, মানে আলাদা বাইরে থেকেও দিয়ে দেয়, তো এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। তো এখানের মধ্যে যে যে কোশ্চেনগুলো সম্ভবত দিয়ে থাকে, এই 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 8-এর দাগ, এরকম টাইপের কোশ্চেনগুলো হয়ে থাকে। এখানে যেমন 12টা 14টা এরকম টাইপের কোশ্চেনগুলো তোমরা করে রাখবে, ঠিক আছে। একই রকম তুলনামূলক পদ্ধতি, তুলনামূলক 2-এরটা করবে, 4-এরটা, 6-এরটা, 2 4 6 এটা করবে। এখানে করবে 7-এরটা, 9টাও করে রাখবে ভালো করে, 9টা ইম্পর্টেন্ট আছে। পরিবর্ত পদ্ধতিতে দেখো, পরিবর্ত পদ্ধতিতে যেগুলো থাকে 3-এরটা করবে, 5-এরটা করবে, 3 5 করবে, এগুলো ইম্পর্টেন্ট থাকে, 3 আর 5-এরটা পরিবর্ত পদ্ধতি 3 5। তারপরে বজ্রগুণন, বেশিরভাগ তোমাদের এই অপনয়ন এবং বজ্রগুণনের অধ্যায় থেকে অঙ্কগুলো আসে। তো বজ্রগুণনে করে রাখবে 4-এরটা, 2-এরটা, 4 2 3 10 8 এগুলো করে রাখবে। তারপর চলে আসো এখানে রৈখিক সমীকরণের যে কথার অঙ্কগুলো আছে, এই কথার অঙ্কের মধ্যে করে রাখবে 2-এর দাগেরটা, এই 2-এর দাগের কোশ্চেনটা করবে, ঠিক আছে। মারিয়া 6-এর দাগেরটা করবে, 9-এর দাগেরটা করবে, 9-এরটা, ঠিক আছে। পেজ নম্বর 69 9-এর দাগের কোশ্চেনটা করবে। এরপরে চলে আসো এই যে বন্ধু ঈশান 11 দাগেরটা, আমার বন্ধু মেরি ঈশানকে বলল, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা করে রাখবে। আচ্ছা 13 দাগেরটা করবে, 15 করবে, 16 করবে, আর 19 করে রাখবে এইগুলো। আর এখানে শর্ট কোশ্চেনের মধ্যে 21-এর 1-এরটা খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। পরীক্ষায় সম্ভাব্য আসার চান্স অনেকখানি বেশি। 2-এর দাগেরটা করবে, 3-এর দাগেরটা করবে, 2 এবং 3, আর এখানে 6, এগুলো করে রাখবে। আর 22-এর দাগের অল, 22-এর দাগের অল সবগুলো করে রাখবে, 22-এর দাগের, ঠিক আছে। 22-এর দাগের অল সবগুলো করে রাখবে। এরপরে তোমাদের যে উপপাদ্যগুলো যেগুলো থাকবে, তোমরা কোন কোন উপপাদ্যগুলো করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। উপপাদ্য তোমরা করবে 15-র উপপাদ্যটা, উপপাদ্য 15 যেটা আছে দেখো এইখানে, এই 15-র উপপাদ্যটা, এটা খুব করবে, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এইবারে ফার্স্ট সেমিস্টারের জন্য, ঠিক আছে। ফার্স্ট সামেটিক পরীক্ষার জন্য তোমাদের এই 15-র উপপাদ্যটা খুবই ইম্পর্ট্যান্ট। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। 77 পৃষ্ঠার 15টা, ঠিক আছে। এই অধ্যায় থেকে এই কোশ্চেনটা করে রাখবে। পরে 16টা করবে, উপপাদ্য 16টা, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, এই 16টা করবে। তাহলে 15 পৃষ্ঠার 77-এরটা আর 83 পৃষ্ঠার 16টা। এখানে করবে 19-এরটা প্রয়োগ, উপপাদ্য 19-এরটা, এই উপপাদ্যটা করবে প্রয়োগ 19। একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, তাহলে এটা 19-এরটা করবে,
ঠিক আছে। আর এখানে প্রয়োগ যেটা করবে সেটা হচ্ছে এই 22-এর প্রয়োগটা করবে আর 23-এর প্রয়োগটা করবে। 22-23 91 পৃষ্ঠার 22-23 এই প্রয়োগটা করবে। আর কোন প্রয়োগগুলো করবে না 86 পৃষ্ঠার 18টা করবে, 86 পৃষ্ঠার 18 প্রয়োগটা করবে, 86 পৃষ্ঠার 18 প্রয়োগটা করবে। আর 84 পৃষ্ঠার 17টা করবে, এই 84 পৃষ্ঠার 17 প্রয়োগটা করবে। আর 91 পৃষ্ঠার চলে আসো 91 পৃষ্ঠার এই 22-এরটা আর 23-এরটা করবে। ঠিক আছে, এরপরে চলে এসো। আচ্ছা, এইখান থেকে যে অঙ্কগুলো করবে এই 16 দাগের অল সবগুলো করবে, 16 দাগের অল এবং 17 দাগের অল। হ্যাঁ, 16 দাগের অল এবং 17 দাগের অল। ঠিক আছে, এই এখান থেকে যে কোশ্চেনগুলো করবে বহুপদী সংখ্যামালার সেটা হচ্ছে এই 4-এর দাগের করবে, 5-এর দাগের, 6-এর দাগের, 7-এর দাগের, 8-এর দাগের, 9 দাগের, 10-এর দাগের এইগুলোই করবে। আর এখানে 2-এর দাগেরগুলো করবে। আর এখানে 11 দাগের সবগুলো করবে, 11 অল। এইগুলো করলেই তোমাদের মোটামুটি চলে আসবে। আর এখানে এই 12 দাগের 4-এরটা, ঠিক আছে, 12 দাগের 4-এরটা এটা আমি তোমাদের দেখবে স্ক্রিনে দেখা যাচ্ছে হয়তো তোমাদের, তো স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, এটা তোমরা সেখান থেকে দেখে নেবে। আচ্ছা, এখানের মধ্যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, এই 8-9, এই 8-9 তোমরা দেখতে পাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই 8-9 আমি করে দিয়েছি তোমাদের জন্য, এখান থেকে দেখে নেবে। আচ্ছা, আর এখানে 11 দাগের অল, 12 দাগের অল, এগুলো তোমরা সব করবে। 11 দাগের অল, 12 দাগের অল। চলে আসছে এবার উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণের মধ্যে এখান থেকে তোমাদের সাজেশন যেগুলো করতে পারি বা যেগুলো সম্ভব আসার কথা সেটা তোমাদের এখানে যেটা থাকছে, এখানে তোমরা করবে এই 5-এর দাগেরটা, কোষে দেখে 8.1 5-এর দাগেরটা, এই 5-এর দাগেরটা করবে, 3-এর দাগেরটা করবে। আর এই পাশে দেখো, আর এই পাশে তোমরা দেখবে করবে 1-এরটা করবে, 6-এরটা করবে, 1-এরটা করবে, 6-এরটা করবে, 11 করবে আর 15 করবে। 15 দাগেরটা 15 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, 15 করবে। আর এখানে দেখো এই যে দেওয়া আছে না a⁴ এই অঙ্কটা করবে। ঠিক আছে, এবারে চলে আসো। এইখানে এই অধ্যায়ে তোমরা এই অঙ্কটাকে ভালো করে দেখে যাবে। এইটা a³ - 9b³ + a+b হোল কিউব, এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট আছে। ঠিক আছে, এবার এখানে 4-এরটা করবে আর 3-এরটা করবে। এখানে 3-এর অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। আর 7-এরটা করবে। এইগুলো এখানের মধ্যে যেটা করবে কোষে দেখি 8.4, এখানে যেগুলো করবে এখানের মধ্যে করো, 7-এরটা করো, 8-এরটা করো আর 10-এরটা করো। আর এখানে 4-এরটা, 4, 7, 8, 10 এই অঙ্ক 4টা অঙ্ক করবে ভালো করে, 4, 7, 8, 10। ঠিক আছে, এরপরে এখানে যে অঙ্কগুলো আছে এই 6-এর দাগের অঙ্কটা করবে, পেজ নম্বর 120 আর 121 পেজের যে অঙ্কগুলো দেখো তোমরা এই অঙ্কগুলো করবে। তার মধ্যে 4-এর দাগের 6-এর দাগের অঙ্কটা করবে। আর 4-এর দাগের না, 4 দাগের নয়, তোমরা এখানে করবে এই 8-এর দাগের অঙ্কটা, এই 8-এর দাগের অঙ্কটা। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাবে, দেখো এখানে করবে 9-এর দাগের অঙ্কটা করবে, 9-এরটা করবে, 4 করবে, 5 করবে আর এখানে 8 করবে। আর 2-এর দাগের অল সবগুলো করবে। তার মধ্যে এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট আর এই অঙ্কটা, এই দুটো অঙ্ক পরীক্ষায় আসবে, তোমরা দাগ নিয়ে রাখো। আর এই দুটো অঙ্ক তোমার দেখবে স্ক্রিনে দেখতে পাচ্ছ করা আছে। ঠিক আছে, ওখান থেকে দেখে নাও। 3-এর দাগের একেরটা এটা, ঠিক আছে, 3-এর দাগের একেরটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটাও ইম্পর্ট্যান্ট আছে। আচ্ছা, তারপরে এই 5-এর দাগের অঙ্কটাও করবে। এই দুটো অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ।
এগুলো করে থাকো। ঠিক আছে, তাহলে তোমাদের এই কোশ্চেনগুলো বললাম, এগুলো করো ভালোভাবে এবং পরীক্ষা কেমন হলো তোমরা জানাবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকু থাক।